সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণাবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আশা করি খুবই ভালো গিয়েছে। কেন কি এবার প্রশ্নের মান কিন্তু যতটা সহজ মনে হয়েছিল অতটা সহজও না, যতটা কঠিন মনে হয়েছিল অতটা কঠিনও না। স্পেশালি ব্রড কোশ্চেনে এবার কিন্তু তোমাদের লটারি লেগে গেছে, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা সমস্ত কিছুর একদম নির্ভুল সমাধান কিন্তু আজকে দেখে নেব, ঠিক আছে? তো সবার প্রথমে যদি আমরা এমসিকিউতে দেখি, দেখো তোমাদের কোশ্চেন কিন্তু আগে পরে থাকবে অনেকজনেরই, ঠিক আছে? এটা জিনিস মাথার মধ্যে রাখবা, কেন কি তোমাদের চিটিং না হওয়ার জন্য কোশ্চেন রোটেট করা আছে। সবার প্রথম কোশ্চেন সরল সুদ থেকে, ওকে। বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ হবে। অপশন এ হবে রাইট, XYZ বাই 1200, ঠিক আছে? সরল সুদ থেকে কোশ্চেন চলে এসেছে, আমি বলছিলাম আসবে। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, A:2 সমান সমান B:5, A, B এর কত পার্সেন্টের সমান হবে? 40%-এর, ঠিক আছে? অনুপাত সমানুপাত থেকে খুবই সোজা একটা কোশ্চেন এসেছে, যারা ভালোভাবে অনুপাত সমানুপাত করেছো তারা এখান থেকে পেয়ে গেছো। 3 নম্বর কোশ্চেন একটু টাফ এসেছে, কেন সেটা বলছি। ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস AC যে কেন্দ্র করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ OCB এর মান হবে। এই চারটা অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে ডি 50%, কিন্তু এটা সবচেয়ে কারেক্ট অ্যান্সার হবে 60%, ঠিক আছে? তো এটা পর্ষদকে দেখতে হবে যে এখানে রাইট অ্যান্সারকে 50% ধরবে নাকি এটাতে সবাইকে +1 দিবে, কেন কি সবচেয়ে বেস্ট অ্যান্সার হবে এটার 60%। নেক্সট 4 নাম্বার, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec θ1 এবং tan θ নট ইকুয়াল 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে? 90 ডিগ্রি, অবভিয়াসলি 90 ডিগ্রি হবে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং অর্ধগোলকের ব্যাসার্ধের সমান, এদের আয়তনও সমান, তাদের চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি হবে? 200% বেশি হবে। নেক্সট চলে এসেছে মধ্যমা থেকে, ঠিক আছে? ঊর্ধ্বক্রমে সাজালে এই মানগুলির রাশিতত্ত্বের মধ্যমা 64 হলে X+Y এর মান কত হবে? 126। চলে যাব শূন্যস্থানে। 2 নম্বর, একটি ব্যবসায় পিন্টু অমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড অমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। অমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত কত হবে? 10:15:25 হবে রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর, যদি x4 - √3 ইকুয়াল y ব্র্যাকেটে 4 + √3 ইকুয়াল 1 হয়, তাহলে x² + y² এর মান কত হবে? 38/169 হবে রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর, একটি তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শকের সংখ্যা স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে, বহিঃস্পর্শ করবে, মানে বাইরে থেকে বৃত্তটা এভাবে স্পর্শ করবে। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর, sin² θ প্লাস 2x cos² θ ইকুয়াল 1 হলে x এর মান হবে হাফ, ঠিক আছে? 1/2। নেক্সট 5 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন 1/3 πr3, ঠিক আছে? 6 নম্বর, p + q সংখ্যক গড় x এবং p এর সংখ্যা গড় y হলে অবশিষ্ট q এর সংখ্যার গড় হবে p + q ব্র্যাকেটের বাইরে x হবে -py/q, এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এর আগের দিন আমি বলেছিলাম সবগুলো অ্যান্সার ডি দিবে, ঠিক আছে? যারা ডি দিয়েছো তারা 1 + 1 + 1 3 নাম্বার কিন্তু ইজিলি এমসিকিউ থেকে সারা বছর না পড়েও পেয়ে গেছো, ঠিক আছে? তো এটার জন্য অবশ্যই সবাই লাইক করে কমেন্টে লেখো কারা কারা ডি দিয়েছিলে, কারা কারা অন্য কিছু দিয়েছিলে। যারা সবাই ডি দিয়েছো তারা এখানে ইজিলি 6-এর মধ্যে 3 পেয়ে গেছো, ঠিক আছে? সারা বছর না পড়েও। এবার সত্য মিথ্যা সবচেয়ে বড় গেম তোমাদের হয়েছে, এবং আমার মনে হয় যে আমাদের চ্যানেল থেকে দেখেই এটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। কেন কি আমি বলেছিলাম সব সত্য দিতে, আর এবার কি হয়েছে? এবার 1 নম্বর, একটি যৌথ ব্যবসায় যে কোশ্চেনটা আছে এটা সত্য দিয়েছে, বাকি সবগুলো কিন্তু মিথ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে তোমাদের সাথে একটা বড় গেম হয়ে গেছে। যারা সবগুলো মিথ্যা দিয়েছিল তারা কমেন্টে লিখবে, অথবা এমন যদি কেউ থাকো যে তোমরা সব সত্য দিয়েছো তারা লিখবে, কেন কি শুধুমাত্র এখানে সত্যতে একই এসেছে এবার তোমাদের। আর এটা অবশ্যই আমাদের ভিডিও দেখে তোমাদের কিন্তু জন্য পর্ষদ এখানে চেঞ্জ করে দিয়েছে, যাতে তোমরা এখানে নাম্বার ক্যারি না করতে পারো। সেই জন্য এগুলো জিনিস আমি পাবলিকলি দিতে চাই না, ঠিক আছে? নেক্সট চলে যাব আমাদের এসএকিউ থেকে, 2 নম্বরের এসএকিউ থেকে, ঠিক আছে? 2 নম্বর এসএকিউ আমি বলেছিলাম সরল সুদ থেকে আসছে, ঠিক আছে? অনুপাত সমানুপাত থেকে আসছে। এগুলো আমাদের বেশি দেখানোর কোনো দরকার নেই, কেন কি এগুলো তোমরা অলরেডি করেছো, ঠিক আছে? ত্রিভুজ থেকে, বৃত্তের থেকে, ঠিক আছে? দেন আমাদের ত্রিকোণমিতি থেকে 2টা কোশ্চেন এসেছে, ওকে? আয়তঘন, এখানে দেখো নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত, উচ্চতার অনুপাত, তো আমাদের কি চোঙ থেকে একটা এসে গেছে, ঠিক আছে? এখানে আমাদের মধ্যমা থেকে একটা এসে গেছে। তো এসএকিউ সাধারণত ঠিকঠাকই এসেছে, যেমন আসে প্রতি বছর সেই অনুযায়ী কমন এসেছে, ঠিক আছে? নেক্সট আমাদের যদি এবার দেখি, নেক্সট আমাদের ধামাকা কোথায় হয়েছে ব্রড কোশ্চেনে। আমি বলেছিলাম অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদ
আর সরল সুদ, এই তিনটার মধ্যে শুধুমাত্র অংশীদারি কারবার করবা। যারা যারা ভালোভাবে শুধুমাত্র অংশীদারি কারবারে ফোকাস করেছো, অংশীদারি কারবারে 100% কমন কোশ্চেন চলে এসে গেছে, ঠিক আছে। নেক্সট এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আমি দিয়েছিলাম, তোমরা 1 ডিসেম্বরের ভিডিওতে দেখো, ঠিক আছে, এখানে 1 ডিসেম্বরের ভিডিওতে দেখো, আর একটা 6 জানুয়ারিতে আমরা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, 6 জানুয়ারিতে, তো 6 জানুয়ারির ভিডিওতেও দেখো এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, কমন এসে গেছে 100% কমন, স্পেশালি সাফল্য মাধ্যমিক অ্যাপেও কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে আমাদের অবশ্যই কমন এসেছে। নেক্সট আমাদের কোশ্চেন দেখবো উপপাদ্য, দুটাই কমন, 38ও বলেছিলাম, ওকে, 49ও বলেছিলাম, দুটাই 1 ডিসেম্বরের ভিডিও দেখো, ওকে, প্লেলিস্ট ডিসক্রিপশনে দিয়ে দিলাম, 38, 49 দুটাই মধ্যে দুটাই উপপাদ্য কিন্তু কমন এসে গেছে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব, চলে যাব এখানে মধ্য সমান, এর আগের দিনই বললাম মধ্য সমানুপাতির নির্ণয় অন্তর্বৃত্ত দুটো আসবে, মধ্য সমানুপাতির নির্ণয়ই এসেছে, অন্তর্বৃত্ত নির্ণয়ই এসেছে। যারা যারা ভালোভাবে অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি অঙ্কন করেছো তারা এখান থেকে কিন্তু ভালো মাপের একটা কমন পেয়ে গেছো। এরপরে চলে যাবো ত্রিকোণমিতিতে, এর আগে আমি বলেছিলাম ত্রিকোণমিতি সবসময় নিয়ম অনুযায়ী করবে, তো যারা নিয়ম অনুযায়ী শিখেছো তারা ত্রিকোণমিতি কমন পেয়ে গেছো, এখান থেকে ত্রিকোণমিতি এই অঙ্কটা অবশ্যই কমন এসে গেছে, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি, এই দেখো 6 জানুয়ারির ভিডিওতে বলেছিলাম এই অঙ্কটা, ঠিক আছে, 19 নম্বর অঙ্কটা বই থেকে এসেছে, এই অঙ্কটা কিন্তু 100% কমন এসে গেছে উচ্চতর দূরত্ব থেকে, এখানে 5 মার্কস একদম ইজিলি পেয়ে গেছো। আমি বলেছিলাম আমাদের চোঙ, গোলক, শঙ্কু এই তিনটাই শুধুমাত্র তোমাদেরকে করতে হবে, এর বাইরে একটাও করতে হবে না। আর তোমরা যারা যারা ভালোভাবে করেছো তারা শঙ্কু থেকেও কমন পেয়েছো, চোঙ থেকেও কমন পেয়েছো, গোলক থেকেও কমন পেয়েছো, তিনটাই এখানে 100% কমন পেয়ে গেছো। নেক্সট আমি বলেছিলাম যে ওজাইব 100% আসবে, 100% ওজাইব এসে গেছে। যারা ওজাইব ভালোভাবে ক্ষুদ্রতর সূচক শিখে নিয়েছিলে আমার ভিডিও দেখে তারা কিন্তু ওজাইব এখান থেকে কমন পেয়ে গেছো। আমি এর আগের দিন বলেছিলাম ওজাইব, মধ্যমা এবং সংখ্যাগুরু মান 3টা করে রাখা উচিত, তো ওজাইব আর মধ্যমা দুটো এসে গেছে, এখানে 4 দুগুণ 8 নাম্বার এখান থেকে চলে এসেছে, ঠিক আছে, এখান থেকেও 4 দুগুণ 8 নাম্বার আমাদের চলে এসেছে। উচ্চতর দূরত্ব থেকে 5 কমন এসেছে, ত্রিকোণমিতি থেকে একটা কমন এসেছে, এই অঙ্কটা বাইরে থেকে এসেছে, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখে নিই এখান থেকে জ্যামিতি দুটাই কমন 5 নাম্বার, পিথাগোরাসের উপপাদ্য দুটাই উপপাদ্য আমাদের কমন 5 নাম্বার এখান থেকে আমাদের চলে এসেছে। নেক্সট আমরা দেখব এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ থেকে এসেছে, ওকে। তারপরে এরপরে আমাদের এখানে তোমাদের হয়ে গেল কি বলে এটাকে অংশীদারি কারবার থেকে চলে এসেছে, ঠিক আছে। তো অঙ্কের ওভারঅল কোশ্চেন খুব একটা সোজা হয়নি, খুব একটা কঠিনও হয়নি, ঠিকঠাক কোশ্চেন এসেছে, ঠিক আছে। যারা ভালোভাবে এটা দেখে ভালোভাবে আমার কথা মতো করেছো তারা পেয়ে গেছো। তোমাদেরকে সবচেয়ে বড় মার্ক 2 জায়গায় এবার দেওয়া হয়েছে। আমি এর আগেও বলেছিলাম আগের দিনও যে সারপ্রাইজ কোশ্চেন এবার কিন্তু দেওয়া হচ্ছে মাধ্যমিকে, সেই জন্য সাবধান থাকবা, কেন কি সত্য মিথ্যা তোমাদেরকে সারপ্রাইজ করে দেওয়া হয়েছে। যারা মিথ্যা দিয়েছে সব তাদের তো লটারি লেগে গেছে, কিন্তু যারা সব সত্য দিয়েছে তাদের এখানে 1 এসেছে, বাকি নাম্বার কাটে গেছে, তাও কোনো যায় আসে না, কেন কি যারা এখানে ডি দিয়েছিল সবগুলো এখানে তো 3 নম্বর এসে গেছে, ঠিক আছে, শূন্যস্থান। দেন তোমরা ওভারঅল কিন্তু একটা কমন পেয়ে গেছো, খুব ভালো মাপের কমন পেয়ে গেছো। নেক্সট আসবে আমাদের ইতিহাসের কমন, ইতিহাস, জীবন বিজ্ঞান, ভূগোল, এগুলো হলো এমন সাবজেক্ট যেগুলোতে তোমরা 100% অ্যাকুরেট কমন পেয়ে যাবা। সেখানে সারপ্রাইজ কোশ্চেন যতটাই দোক না কেন তবুও তোমরা কমন পাবা, কেন কি সেখানে সারপ্রাইজ কোশ্চেন দিলেও কিন্তু আমরা তোমাদেরকে কোশ্চেন বের করে দেবো। সেখানে শুধুমাত্র ভৌতবিজ্ঞান আর অঙ্ক এমন সাবজেক্ট যেখানে কমন এর পরিমাণ অবশ্যই কম হয়। স্টিল তোমাদেরকে বড় কোশ্চেনে কিন্তু 100% কমন চলে এসেছে, আর ছোট কোশ্চেনে কিছু কমন এসেছে, কিছু প্রশ্নের আমাদের হলো বই থেকে বাইরে এসেছে, ঠিক আছে। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে। কার কেমন এক্সাম হলো, কার কত মার্কস আসতে পারে সব কিছু আমাদের কমেন্টে লিখে জানাও, ওকে। আর ভূগোল আর ইতিহাসের সাজেশন কিন্তু রেডি হয়ে গেছে, সেগুলো থেকে তোমরা একদম 100% অ্যাকুরেট কমন সাজেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।